প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় শুক্রবার মধ্যরাত থেকে সব ধরনের ইলিশ ধরা বন্ধে ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু হয়েছে। নিষেধাজ্ঞার সময় মাছ আহরণ, পরিবহন, মজুদ ও বাজারজাতকরণ সম্পূর্ণ বন্ধ থাকবে। তবে অনিশ্চয়তা দেখা দিয়েছে জেলেদের জীবিকা নিয়ে। এক্ষেত্রে জেলেদের জন্য সরকারি সহায়তার যথাযথ বন্টনের আশ্বাস দিচ্ছে প্রশাসন। কুয়াকাটা প্রতিনিধি মনিরুল ইসলাম ও চাঁদপুর প্রতিনিধি রিয়াদ ফেরদৌসের রিপোর্ট জানাচ্ছেন জামান আশরাফ। প্রতি বছর অক্টোবরের শুরুতে ইলিশের প্রধান প্রজনন মৌসুম শুরু হয়। এবছর মা ইলিশকে নিরাপদে ডিম ছাড়ার সুযোগ করে দিতে সরকার ৪ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিন মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করেছে। সরকারের কড়াকড়িতে মাছ ধরা বন্ধ রাখছেন জেলেরা। পটুয়াখালী জেলায় নিবন্ধিত জেলের সংখ্যা ৬৯,০৪৩ জন থাকলেও বাস্তবে এ সংখ্যা কয়েক গুণ বলে দাবি করছেন স্থানীয় জেলেরা। অনিশ্চিত এ সময়ে সবাইকে সরকারি সহযোগিতার দাবি জানাচ্ছেন তারা। সরকার জালিয়াদের জন্য চাল দেয়, কিন্তু চাল তো আমরা জালিয়ারা পাই না, কিন্তু পায় ভেনালারা, পায় মোটরসাইকেল আলারা, পায় যারা ওই মনে করেন কুলে মারিয়ে খাইতে পারে। হারা যারা পুরান যারা আগে জালিয়াত জেলে ছিল এখন তারা জেলে নাই, তারা যদি না পাই এখন যারা নতুন জেলে তাদের জন্য যদি এই নামটা হয় তাদের জন্য অনেক উপকারিত হবে। নিষেধাজ্ঞার পরও প্রায় ১০ দিন পর্যন্ত ডিমওয়ালা ইলিশ ধরা পড়ে দাবি করে অবরোধ আরও কিছুদিন পিছিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন জেলেরা। অবরোধের পর সাগরে নামার পরে ডিমেলা মাছ বহুত আমাকে জালে বাজে, কিন্তু এই অবরোধটা যদি আশ্বিন মাস পুরো ক্লিয়ার করে দেয় তাহলে মনে হয় যে মাছের ডিম ক্লিয়ার ছাড়তে পারতে। এদিকে ৪ থেকে ২৫ অক্টোবরই মূল প্রজননকাল বলে উল্লেখ করেছে জেলা মৎস্য বিভাগ। তথ্যপত্রের ভিত্তিতে, বৈজ্ঞানিক ভিত্তিতে এই সময় নির্ধারণ করেছে। আমরা বিশ্বাস করি যে এই নির্ধারিত সময় ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর সময় উপযুক্ত মা ইলিশের প্রজননের জন্য উপযুক্ত সময় হিসেবেই তারা নির্ধারণ করেছে। চাঁদপুরের মেঘনা ও ডাকাতিয়া নদীতে চলছে প্রচারণা, তবে সরকারি সহায়তায় অনিয়মের অভিযোগ তুলছেন জেলেরা। আমরা ২৫ কেজি জায়গাতে এখন পর্যন্ত চাল পাই নাই, ২৫ কেজি জায়গা দেয় ২০ কেজি। চাওয়াতে জালবা বন্ধ দেয়, চাল ডাল টাকা পয়সা কিছু দিলে আর কি আমাকে চলতে সুবিধা হইতো। যথাযথ নিয়ম মেনেই সরকারি সহায়তা দেওয়ার আশ্বাস দিচ্ছেন জেলা মৎস্য কর্মকর্তা। সকলের সম্মিলিত প্রয়াসে আমরা সুন্দরভাবে চাঁদপুর জেলার মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৫ সফলভাবে বাস্তবায়ন করতে পারব। আইন না মানলে সর্বোচ্চ ২ বছর পর্যন্ত কারাদণ্ড ও জরিমানার বিধান রয়েছে। জামান আশরাফ, জিটিভি নিউজ।